আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতেই আমি বানিয়েছি শুধু আপনাদের জন্য, কারণ যারা নতুন করে কোয়েল পাখি পালন করতেছে তারা যখন পাখিগুলোকে ডিমে নিয়ে আসে তো তখন তারা জানে না যে কোন সময় কোন ওষুধটি দিতে লাগবে তাদেরকে, আর সপ্তাহে কতদিন আর কি পরিমাণে ওষুধগুলো ব্যবহার করতে লাগে, আর কোন কোন ওষুধ এই ডিমের জন্য অনেক বেশি কার্যকর, কোন ওষুধগুলো কোন কাজের জন্য ব্যবহার করা হয়। তো আমি যেহেতু আগেই অনেক ভিডিও দিয়ে ফেলেছি আমার চ্যানেলে, তো এই ওষুধ রিলেটিভও ভিডিও আমি দিয়েছি। তো আজকের ভিডিওটি শুধু যারা পাখিগুলো ডিমে নিয়ে আসতেছে অথবা ডিমে আসবে কিছুদিনের মধ্যে তাদের জন্য। তো কারণ আজকের যে ওষুধগুলোর কথা আমি বলবো সেগুলো ডিমে আসার সময় সবথেকে বেশি কার্যকর, আর কয়েকটি ওষুধ আগেও ব্যবহার করা যায়। তো একটি ভিডিও আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন যারা বাচ্চা পাখি পালন করতেছেন, যে একদিন থেকে শুরু করে কীভাবে আপনারা শেষ পর্যন্ত পাখিগুলোকে লালন পালন করবেন। আর যারা এতদিন পর্যন্ত পাখিগুলোকে পালন করেছেন, আমি ধরে নিচ্ছি আপনার পাখিগুলোর বয়স 35 থেকে 40 দিনের মতো চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে ডিম দেবে অথবা রানিং ডিম দিচ্ছে, তারা এই ভিডিওটি দেখবেন, কারণ তাদের জন্য অনেক বেশি উপকার হবে এই ভিডিওটি। কারণ অনেকে দেখি পাখি রানিং অবস্থায় আসে, কিন্তু তাদের পাখিগুলো কয়েকদিন ডিম দেয়, তারপর আবার বন্ধ করে দেয় কিছুদিনের জন্য, আবার কয়েকদিন ডিম দেয়, ফিরে আবার কিছুদিনের জন্য বন্ধ করে দেয়। আবার অনেকের পাখি 2 দিন ডিম দেয়, তো 3 দিন ডিম দেয় না। অনেকের পাখি 20 থেকে 25% পাখি ডিম দেয়, বাকি বাদ পাখিগুলো শুধু এমনিতেই খাবার খায়। তো এরকম হলে পাখিতে কখনো লাভ করা সম্ভব নয়, যার জন্য আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। তো প্রথমে আমি ওষুধের নাম বলবো এবং সেই ওষুধটির কাজ কী সেটি বলবো, এবং ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি বলবো। আর শেষের দিকে আমি আপনাদের জন্য তালিকা রেখেছি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত 7 দিনের তালিকা, যে এক সপ্তাহে কোন ওষুধটি কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করবেন, সকালে দিবেন না দুপুরে দিবেন, কোন সময় দিলে ভালো হয় সেটিও বলে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং একটি ভিডিও দেখেই আপনাদের মাথায় গেঁথে যায় ডিম পাড়া কোয়েল পাখিগুলোকে কিভাবে ওষুধ ব্যবহার করতে হয়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি ক্যালপ্লেক্স নিয়ে। ডিম পাড়া কোয়েল পাখির জন্য ক্যালসিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এটা না থাকলে ভালো প্রোডাকশন আশা করা খুব কঠিন। তো এই ক্যালপ্লেক্সের কাজ কি? ক্যালপ্লেক্স পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং শরীরকে ডিম উৎপাদনের জন্য প্রস্তুত করবে। উপকারিতাগুলোর মধ্যে রয়েছে ডিমের খোসা শক্ত ও মোটা করা, নরম ডিম বা ভাঙা ডিমের সমস্যাগুলো কমাবে, নিয়মিত ডিম পাড়তে সাহায্য করবে, শরীরের হাড় শক্ত করবে, ডিম পাড়ার সময় পাখির দুর্বলতা কমাবে, বেশি প্রোডাকশনে পাখি যাতে ক্লান্ত না হয়ে যায় সেটাতে সাহায্য করবে। তো এটি ব্যবহার করব কিভাবে? তো ক্যালপ্লেক্স ব্যবহারের নিয়ম হলো 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। তো সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই যথেষ্ট। তো এর থেকে বেশি 3 থেকে 4 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে জিঙ্ক। তো জিঙ্কের কাজ কি? জিঙ্ক এমন একটি উপাদান যেটি একটু অত্যাবশ্যকীয় উপাদান এই পাখির জন্য। অনেকে রয়েছে যারা এই জিঙ্ককে অবহেলা করে, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। তো এটির কাজ কি? জিঙ্ক পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, খাদ্য গ্রহণ বাড়ায় এবং শরীর ভেতর থেকে শক্তিশালী করে। তো উপকারিতার মধ্যে রয়েছে পাখির খাবারের রুচি বাড়ায়, ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে, ইমিউনিটি শক্তিশালী করে, যার জন্য রোগ কম হয়, পালক চকচকে ও সুন্দর করে, পালক ঝরে পড়া বা রাফ পালকের সমস্যাগুলোকে কমায়, স্ট্রেস কমাতে সাহায্য করে, যেমন গরম ও পরিবেশ পরিবর্তনের সময় যে স্ট্রেসগুলো হয় সেই স্ট্রেস কমাতে সাহায্য করে জিঙ্ক। গ্রোথ ও বডি ডেভেলপমেন্ট ভালো রাখে, গ্রোথও ভালো রাখবে এবং পাখিগুলোর বডি সুস্থ সবল থাকবে। ব্যবহার পদ্ধতি কি? 1 ml 1 লিটার পানিতে দিয়ে এটিও ব্যবহার করতে হবে। তো এটি সপ্তাহে 5 থেকে 6 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো সব থেকে সুন্দর হলো সপ্তাহে 4 দিন ব্যবহার করলে। এরপরে যেটি রয়েছে সেটি ইসেল। তো ইসেলের কাজ কি? এখন বলা যাক যে ইসেলের কাজ কি। ইসেল ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি একটি ওষুধ সাপ্লিমেন্ট। তো ইসেলতে থাকে ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। তো এটি প্রজনন ক্ষমতা বাড়ায় এবং ডিমের ভেতরের কোয়ালিটিকে উন্নত করে। উপকারিতার মধ্যে রয়েছে ডিমের ভেতরের মান, যেমন ইয়ল্ক, অ্যালবুমেন, এগুলো ভালো রাখে, হ্যাচিং রেট বাড়ায়, বাচ্চা ফোটার সক্ষমতাকে বাড়ায়, পুরুষ পাখির ফার্টালিটি উন্নত করে, স্ট্রেস ও দুর্বলতা কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরকে সুরক্ষা দেয়। তো এটি ডিমের আসার যে রাস্তা রয়েছে সেটিকে পিচ্ছিল করার কাজেও অনেক বেশি উপকার, তাই এটি ইসেল অবশ্যই ব্যবহার করতে হবে। তো ইসেল সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, আর এটিও 0.5 ml বা হাফ ml 1 লিটার পানিতে দিয়ে ব্যবহার করতে হবে। তো এটি অবশ্যই একটু কম দিয়ে ব্যবহার করার বেশি প্রয়োজন, কারণ এটি পাখির শরীরকে গরম করে ফেলে, এই জন্য এটি একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে, আর সপ্তাহে 2 দিন। এরপরে রয়েছে AD3E।
তো সবশেষে সেটি হচ্ছে AD3, তো এটা নিয়ে একটা ফুল প্যাকেজ হচ্ছে এই ভিটামিন সাপ্লিমেন্টগুলোর। তো AD3-র কাজ সেটি হচ্ছে ভিটামিন AD3E, যা পাখির জন্য চোখ, হাড়, প্রজনন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তো উপকারিতার মধ্যে রয়েছে এক নামের ডিম উৎপাদনকে বাড়াবে, পাখির চোখ ভালো রাখে, চোখ দিয়ে পানি পড়া বা দুর্বলতার মতো সমস্যাগুলো কমায়, হাড় শক্ত করে। এই ভিটামিন D3 অনেক বেশি শক্তিশালী, যেটি হাড়কে শক্ত করার জন্য, আর শরীরের গ্রোথ ও ডেভেলপমেন্টকে ভালো করবে, প্রজনন ক্ষমতাকে উন্নত করবে, দুর্বল পাখিকে দ্রুত রিকভারি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তো এটি ব্যবহারের নিয়ম হলো 0.5 ml 1 লিটার পানিতে সপ্তাহে 2 থেকে 3 দিন। তো 3 দিন ব্যবহার করলে এই সব থেকে উত্তম। সবশেষে আরেকটি ওষুধ রয়েছে, সেটি হচ্ছে এগ ফর্মুলা। তো এগ ফর্মুলা হচ্ছে একটি পাউডার জাতীয় ওষুধ, যে জন্য এটি হচ্ছে ফিডের সাথে আমি মিক্সড করে দেই। তো এগ ফর্মুলার যে কাজ রয়েছে সেটি হচ্ছে ফিডের পুষ্টিমান বাড়িয়ে ডিম উৎপাদন স্থির ও বেশি করে। উপকারিতা: ডিম পাড়ার হার বজায় রাখে, ডিমের সাইজ বড় করে, ডিমের কোয়ালিটিকে উন্নত করে, ফিড কনভারভেশন ভালো করে, কম খাবারেও বেশি ফল পাওয়া যায়, পাখিকে সবসময় অ্যাক্টিভেট রাখে, দীর্ঘমেয়াদে প্রোডাকশন ধরে রাখতে সাহায্য করে। ব্যবহার পদ্ধতি: 1 কেজি ফিডে 1 গ্রাম পাউডার মিশিয়ে দেবেন। তো ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন প্রত্যেকটা খাবারের কোণাতে এই পাউডারগুলো পৌঁছে যায়, তো নিয়মিত ব্যবহার করা যায়। তো এটি তো বললাম যে 1 কেজি খাবারে বা 1 কেজি ফিডে 1 গ্রাম দিয়ে মিক্সড করে নেবেন। তো সেই খাবারটি আপনারা যতদিন যায় সেভাবেই। তো শেষের দিকে আপনাদেরকে বলতে চেয়েছিলাম একটি রুটিন, যে সপ্তাহে শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আপনারা কোন সময়ে কিভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন। তো ফিডের সাথে যে ওষুধটি সেটি হচ্ছে এগ ফর্মুলা। তো এটি তো আপনাদের সবসময় চলবে ফিডের সাথে। তো এর কথা বাদ দিয়ে পরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যালপ্লেক্স, জিঙ্ক, AD3E, তারপরে ইসেল, এই ওষুধগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। প্রথমে শনিবারের দিকে আসি। তো শনিবারে প্রথমে রয়েছে ক্যালপ্লেক্স। সকালবেলা দেবেন ক্যালপ্লেক্স, দুপুরবেলা সাদা পানি, বিকালবেলা সাদা পানি, রাত্রেবেলা জিঙ্ক। এরপরে রবিবারে আপনারা দিবেন সকালবেলা AD3E, দুপুরবেলা দিবেন সাদা পানি, বিকালবেলা সাদা পানি, রাতের বেলা সাদা পানি। তারপরের দিন সোমবার। তো সোমবার আপনার দেবেন প্রথমেই ক্যালপ্লেক্স বা সকালবেলা ক্যালপ্লেক্স, তারপরে দেবেন সাদা পানি, তারপরেও দেবেন সাদা পানি, তো রাতের বেলা দেবেন জিঙ্ক। মঙ্গলবারের দিন সকালবেলায় আপনারা যেটি করবেন সেটি হচ্ছে AD3E দেবেন, তারপরে দুপুরবেলা দেবেন হচ্ছে আপনারা সাদা পানি, বিকালবেলাও সাদা পানি, আর রাতের বেলা দেবেন আপনারা হচ্ছে সাদা পানি। এরপরের বার বুধবার। তো বুধবারে রয়েছে ক্যালপ্লেক্স প্রথমে, তারপরে সাদা পানি, তারপরেও সাদা পানি, আর রাতের বেলা দেবেন জিঙ্ক। বৃহস্পতিবারে আপনারা দেবেন শুধু ইসেল, আর 3 বেলায় দেবেন সাদা পানি। তো তার মানে হচ্ছে দুপুরবেলাও সাদা পানি, বিকালবেলাও সাদা পানি, রাতের বেলাও সাদা পানি। এরপরে শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন আপনারা ব্যবহার করতে পারেন ইসেল, আর দুপুরবেলা হচ্ছে সাদা পানি, বিকালবেলাও সাদা পানি, রাতের বেলা জিঙ্ক। তো এখানে একটি কথা উল্লেখ না করলে নয়, ইসেল সপ্তাহে 1 দিন ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। তো যদি এরপরের দিন শুক্রবার আপনারা ইসেল যদি না ব্যবহার করেন সকালবেলা, তাহলে আপনারা স্যালাইন ব্যবহার করতে পারেন। যেহেতু এখন গরমের দিন, এই জন্য কিন্তু আমি রুটিনটা এভাবে 4 দিন মানে 4 ভাগে ভাগ করেছি, বা দিনে 4 বেলা পানি দিতে হবে বলে আমি মনে করছি, এই জন্য 4 বেলা পানি দেওয়ার জন্য এটি আমি বানিয়েছি। তো এই ওষুধটা প্রথমে তো আমি ওষুধগুলো সম্পর্কে বললাম, এবং এই ওষুধগুলো 1 লিটার পানিতে কতটুকু আপনারা দেবেন সেটি আমি বলে দিয়েছি প্রথমেই। তো ওই হিসাবে আপনাদের ওষুধগুলো দিতে হবে। অবশ্যই বেশি পরিমাণে ওষুধগুলো দেওয়া যাবে না, আর 2টি ওষুধ একসাথে মিক্সড করে না দেওয়াই ভালো। আর হচ্ছে ইসেল আপনারা হচ্ছে বৃহস্পতিবারে দিতে পারেন। শুক্রবারে যে ইসেলের সকালবেলা যে ইসেল দেওয়ার সময়টা রয়েছে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন স্যালাইন যে রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে তাদের শরীরের তাপমাত্রা ঠিক থাকবে এবং তাদের হজমের সমস্যা হবে না বললেই চলে। আর অবশ্যই আমি মনে করতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই একটি কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে দেখতেছেন। তো আমি হচ্ছে ঠাকুরগাঁও জেলা থেকে ভিডিওটি বানাচ্ছি। আর হচ্ছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা 1 লিখে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে বা আপনারা উপকৃত না হন তাহলে 2 লিখে কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে এর পরের অন্য কোনো ভিডিওতে।